বন্ধুরা তোমরা নিজেরাই চেক করো তোমাদের চ্যানেল মনিটাইজ দেবে কি দেবে না। আমার লাইভ এসে বা বড় বড় ইউটিউবারদের লাইভে গিয়ে বলতে হবে না দাদা আমার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না, একবার চেক করে দাও না, কবে সে উইনার হবে, হবে কি হবে না, সে কারণে নিজেরাই চেক করতে পারবে। আমি একটা ডেসক্রিপশন বক্সে দেখো ভাই লিঙ্ক দিয়েছি, ইউটিউব মার্চেন্ট পলিসির আর্টিকেলটা যেটা আছে না, যেখানে ইউটিউব নিজেই বলে দিচ্ছে যে তোমার চ্যানেল মনিটাইজ হবে কি হবে না, তোমরা নিজেরাই চেক করতে পারবে। তো লিঙ্কে প্রেস করার পরেই দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে, একটু উপর দিয়ে তুলবে, একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে হোয়াট উই চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল। তোমার চ্যানেলটা যখন তুমি মনিটাইজের জন্য আবেদন করবে তারপরে তোমার চ্যানেলটা মনিটাইজ দেবে কি দেবে না এখানে কিন্তু তুমি চেক করতে পারবে। ঠিক আছে, মানে কি কি জিনিস এখানে বলছে, ইউটিউব কি কি জিনিস তোমার চ্যানেলে রিভিউ করে চ্যানেলটা যখন মনিটাইজের জন্য আবেদন করো। ঠিক আছে, আমি মেন এগুলো তো বলছি না, আমি মেন জিনিসগুলো বলছি। মেন এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 6টা, ঠিক আছে, এখানে 6টা পয়েন্ট কিন্তু আছে। 6টা পয়েন্ট যদি তোমার চ্যানেল ঠিক থাকে কোনো বাপের তাগদ নাই তোমাদের চ্যানেলটা মনিটাইজ থেকে বার করার, 100% মনিটাইজ হয়ে যাবে। কিন্তু 6টা পয়েন্ট কি কি চলো তোমাদেরকে ডিটেলসে বলি। আমি হয়তো এই টপিকে আগে অনেক ভিডিও বানিয়েছি, অনেক ইউটিউবার কাছে দেখেছো, কিন্তু আমি তোমাদেরকে এত হাতে ধরে একদম খুব সহজে দেখাবো। আমার চ্যানেলে যাবো আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো যে তোমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার সময় কি কি তোমার চ্যানেলে চেক করবে। বুঝতে পারলে? সব যদি তুমি জানতে পারো যে তোমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার সময় কি কি চেক করবে, তাহলে তো সেই ভুলটা আর করবে না, ভুল করে থাকলে সেগুলো ঠিক করে নেবে। ওকে, তো প্রথমেই আছে যে মেন থিম। তোমার চ্যানেলের মেন থিম কিন্তু ইউটিউব চেক করবে। মেন থিম কি চলো আমি বলছি না, ডিটেলসে দেখাবো। আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের মধ্যে চলে এলাম। ঠিক আছে, এখানে ভিউ চ্যানেলে চলে আসার পরেই আমার চ্যানেলে দেখো প্রত্যেকটা ভিডিও দেখো ইউটিউব টিপস নিয়ে বানাচ্ছি। আমি এই চ্যানেলেই কি ব্লগ ছাড়ছি, এই চ্যানেলেই কি রোস্ট ছাড়ছি, রোস্টিং, এই চ্যানেলে কি আমি গেমিং, এই চ্যানেলে কি কুকিং ছাড়ছি, ছাড়িনি। তার মানে আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেটা এখানে বলছে যে মেন থিম, আমার চ্যানেলে মেন থিমটা কিন্তু ঠিক আছে। তোমরা অনেকজন কি করো, আজকে ব্লগ ছাড়লে, 1 মাস ব্লগ ছাড়লে দিয়ে ভিউস আসছে না বলে সেখানেই কুকিং ছেড়ে দিলে, তারপরে আবার সেখানেই আবার রোস্টিং, সেখানেই টেক, মানে কোথাও গেলে কোথাও কম্পিটিশন হচ্ছে বা কোথাও ধরো স্টেজ প্রোগ্রাম হচ্ছে রেকর্ড করে ছেড়ে দিলে, কোথাও গেলে জানলা দিয়ে ট্রেনের থেকে জানলা দিয়ে পরিবেশটা একটা রেকর্ড করে ছেড়ে দিলে, হাবি যাবি একদম বিচ্ছিরি করে তোলো তোমার চ্যানেলটাকে, জবখিচুরি করে তোলো। তো সেইভাবে মেন থিমটা যদি ভাই ঠিক না থাকে চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না। সেই জন্য তোমার চ্যানেলে মেন, আমার দেখো সব ইউটিউব টিপস ভিডিও, টেক ভিডিও সব দেখতে পাচ্ছ তো, বুঝতে পারলে? ইউটিউব টিপস বা ফেসবুক টিপস, ইনস্টাগ্রাম নিয়ে, ইউটিউব নিয়ে সমস্ত এই ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো 1 নম্বর হলো তোমার চ্যানেলের মেন থিমটা যদি ভুল থাকে একটা থিমে কাজ করো। ঠিক আছে, এবার বলতে পারো দাদা আমি তো আগে ব্লগ ভিডিও বানাতাম, এখন আমি কুকিং ভিডিও বানাচ্ছি, তাহলে কি করব? ব্লগ ভিডিও বানাচ্ছিল, যখন চ্যানেলটা মনিটাইজের জন্য আবেদন করবে তখন ব্লগ ভিডিওগুলো, কিছু কিছু ব্লগ ভিডিও ডিলিট করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে তোমার সব কুকিং ভিডিওগুলো থাকছে, বুঝতে পারলে? একটা নিশ এর ভিডিওগুলো রাখবে আর বাকিগুলো ডিলিট করে দেবে। ঠিক আছে, তাহলে দেখবে থিমটা এক হয়ে যাবে। তারপরে আছে দেখো এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে আছে যে মোস্ট ভিউয়ার্স ভিডিও। মোস্ট ভিউয়ার্স ভিডিও মানে কি, তোমার চ্যানেলের এই যে মোস্ট পপুলার ভিডিওগুলো, যেগুলোতে বেশি বেশি ভিউজ আছে, সেই ভিডিওগুলো ইউটিউব কিন্তু চেক করবে। সেই ভিডিওর মধ্যে তোমার ফেস ভয়েস কিছু ভ্যালু আছে কিনা, সেই ভিডিও যে লাইক, যে ওয়াচ টাইম, যে সাবস্ক্রাইব পেয়েছো সেগুলো কি জেনুইন ভাবে পেয়েছো, কোথাও টাকা পয়সা দিয়ে সাবস্ক্রাইবে ওয়াচ টাইম বাড়ি নাওনি তো? অনেক ফেক ইউটিউবার চলে এসেছে, বাংলা ক্যাটাগরি, হিন্দি ক্যাটাগরি, একটা নাম্বার দিয়ে দিচ্ছে, ওখানে বলছে তোমাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ওখান থেকে 2000-3000 টাকা দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করো। ওসব ভাই দিন শেষ। ঠিক আছে, এখন 7 দিন পর পর ওয়াট স্টুডিওতে তোমরা দেখবে 7 দিন পর পর তোমার ডেটাগুলো অ্যাড হবে। তোমার আজকে যত ভিউস আসবে, যত ওয়াচ টাইম আসবে, সেটা 7 দিন পর কিন্তু কাউন্ট হবে তোমার মনিটাইজেশন অ্যাপে। তো সেই 7 দিনের মধ্যে ইউটিউব কিন্তু ওখানে অ্যানালিটিক্স করে যে ওয়াচ টাইম গুলো, যে ভিউস গুলো কোথা থেকে আনছে, অডিয়েন্স মানে ক্রিয়েটাররা সব কিন্তু চেক করার পর তোমার মনিটাইজেশন অ্যাপে কিন্তু অ্যাড হয়। সেই জন্য ওসব করো না, ওসব করে কোনো কিচ্ছু হবে না ভাই। ঠিক আছে, সেখানে আমি যেটা বলছি মন দিয়ে শোনো, তোমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলো একবার চেক করে দেখে নাও, ইউটিউব পলিসি গাইডলাইন্স যে রুলস গুলো আছে সব কি মেনটেন করেছে কিনা, সমস্ত কিছু দেখে নাও। বুঝতে পারলে তো? তারপরেই আছে, এখান থেকে ব্যাক দিচ্ছি, তারপরে এখানে চলে এলাম, মোস্ট ভিউয়ার্স ভিডিওগুলো চেক করবে। তারপরে বলছে নিউয়েস্ট ভিডিও। নিউয়েস্ট ভিডিও মানে কি, নতুন ভিডিওগুলো, এখানে যে লেটেস্ট ভিডিওগুলো আপলোড করেছে, সেটা একদিন আগে হতে পারে, 1 সপ্তাহ আগে, 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে। বুঝতে পারো ব্যাপারটা? যেটা বলছি মন দিয়ে শোনো, ঠিক আছে? সেই ভিডিওগুলো কিন্তু চেক করবে। আমি দেখতে পাচ্ছি একদিন আগে এই নতুন ভিডিওগুলো যেগুলো আমি রিসেন্টলি আপলোড করেছি, এই ভিডিওগুলোও কিন্তু চেক করবে। তোমার ফেস ভয়েস কিছু আছে কিনা, ক্রিয়েটিভিটি আছে কিনা, সমস্ত পলিসি রুলস সব ঠিকঠাক মেনে কাজ করছো কিনা। ঠিক আছে, বুঝতে পারলে তো? এটাই। তাহলে নিউয়েস্ট ভিডিওগুলো কিন্তু চেক করবে যে ওয়াচ টাইম ভিউজগুলো কোথা থেকে আনছো। তারপরে হচ্ছে বিগেস্ট প্রপারশন অফ ওয়াচ টাইম, মানে যেই ভিডিওতে তোমার বেশি ওয়াচ টাইম হয়েছে সেই ভিডিওটা কিন্তু চেক করবে। মোস্ট পপুলার ভিডিওতেই বেশি ভিউজ আছে, তার মানে এখানটা স্বাভাবিক, আমি বোঝা যাচ্ছে যে মোস্ট পপুলার যেই ভিডিওগুলোতে বেশি ভিউজ আছে সেই ভিডিওর ওয়াচ টাইমগুলোই কিন্তু চেক করবে। এখানে কিন্তু বলে দিচ্ছে, দেখে নাও তোমরা 3-4 নম্বর পয়েন্ট, বিগেস্ট প্রপারশন ওয়াচ টাইম, যেই যে মোস্ট পপুলার ভিডিওগুলো যে ওয়াচ টাইমগুলো এসেছে ওটা কিভাবে এসেছে সব কিন্তু ডিটেক্ট করবে। অনেকজন কি করে, বিভিন্ন
পেড ভাবে ওয়াচ টাইম সাবস্ক্রাইব গেন করে নেয়, বুঝতে পারলে তো। অনেক যারা পেড ভাবে টাকা দিয়ে দেয় 2000-3000 টাকা, তারা বিভিন্ন ল্যাপটপে পিসিতে তোমার চ্যানেলটা সব ভিডিওগুলো গাদা ট্যাব ওপেন করে প্লে করে দেয়, দিয়ে সব ওয়াচ টাইম 2-3 দিনের মাথায় কমপ্লিট করে দেয়। তো ওইভাবে করেও কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, সব ওগুলো কিন্তু চেক করবে, বুঝতে পারলে তো। এটাই। তারপর কি বলছে দেখো এখানে, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন। ভিডিও মেটাডাটা চেক করবে। অনেকজন কি করে, ভিডিওতে এক থাকে আর ডেসক্রিপশন টাইটেল আলাদা রকম দিয়ে দেয়, বা একই টাইটেল একই ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দেয়। টাইটেলে এমন কোনো ইউটিউব গাইডলাইন্স এর বিরুদ্ধে লেখা যাবে না, সেক্সুয়াল ছবি ফবি থাম্বনেলে দেখানো যাবে না, ডেসক্রিপশন বক্সে কোনো পেড লিঙ্ক ফিঙ্ক দেওয়া যাবে না, যে লিঙ্কের মাধ্যমে সবাই ধরো কোনো তুমি পেড প্রমোশন করছো, ধরো ঠিক আছে কোনো একটা অ্যাপসে তুমি দেখাচ্ছ যে এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, কিন্তু সেটা একটা বেটিং অ্যাপস, সেই লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছ, ওইগুলো কিন্তু চেক করবে। কোনো বেটিং অ্যাপসের প্রমোশন করা যাবে না, ঠিক আছে, বুঝতে পারলে, এগুলো কিন্তু সব চেক করে। আরো যেমন তুমি কোনো হ্যাকিং রিলেটেড ভিডিও দেখাচ্ছ থাম্বনেলে বা টাইটেলে বা ভিডিওর মধ্যে দেখাচ্ছ, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তারক্তি ব্লার করতে দেখাতে হবে, কোথাও সুসাইড করেছে ওগুলো হুবাহু দেখিয়ে দিচ্ছ, ব্লার করে দেখাতে হবে, ঠিক আছে। আজে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো, আজে বাজে সেক্সুয়াল কন্টেন্ট দেখাচ্ছ থাম্বনেলে টাইটেলে, আজে বাজে ভাষা লিখছো, ডেঞ্জার যেগুলো আছে না সেসব দেখছো, ওইগুলো কিন্তু সব চেক করে। হ্যাঁ, আর বলছে এখানে চ্যানেল অ্যাবাউট সেকশন, চ্যানেলে অ্যাবাউট সেকশন চেনো তো ভাই, এবার থেকে কিন্তু তোমার চ্যানেলে অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করবে। অ্যাবাউট সেকশন এই তো এখান থেকে যাওয়া যায়, তোমরা জানো না। ধরো আমি হোম পেজে চলে আসি, আর দেখো এখান থেকে কিন্তু অ্যাবাউট সেকশনে আমরা যেতে পারি, ঠিক আছে। এখান থেকে দেখো চ্যানেলে অ্যাবাউট সেকশনে চলে এলাম। এখানে কিন্তু তুমি কি ভিডিও আপলোড করো একটা ডেসক্রিপশন বক্সে ভালোভাবে মেনশন ধরো করে দিলে, ঠিক আছে। এবার অনেকজন চালাকি করে কি করে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোনো পেড প্রমোশন করছে, ধরো বেটিং অ্যাপসের লিঙ্ক তো দিলেই তো স্ট্রাইক মেরে দেবে ভিডিওটা, তারা চালাকি করে চ্যানেলে অ্যাবাউট সেকশনের লিঙ্কটা দিয়ে দাও। এবার থেকে অ্যাবাউট সেকশনটাও ভাই চেক করবে, সেই জন্য এসব কোনো ভুল করা যাবে না। অ্যাবাউট সেকশন কি ভিডিও আপলোড করো সেটা ভালোভাবে লেখো। আমি যেমন লিখেছি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউবার বানাবো আমি, তুমি ব্লগ বানালে তুমি বলতে পারো বন্ধুরা যারা আবার ডেইলি ব্লগ দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, এইভাবে কিন্তু কিছু লিখতে পারো যে ধরনের ভিডিও আপলোড করো, বুঝতে পারলে তো। এটাই হচ্ছে মেইন জিনিস। তাই বন্ধুরা এই 6টা ঠিক আছে পয়েন্ট যদি তোমরা মাথায় রেখে কাজ করো 100% তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। সবকিছু বললাম, আর একটা ইউটিউব রুলস যেটা বললাম, ইউটিউব গাইডলাইন্স, ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, ওখানে সমস্ত ইউটিউব রুলস গাইডলাইন্স সব, কমিউনিটি পলিসি, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন্স রুল সমস্ত কিছু কিন্তু ওই ভিডিওর মধ্যে আমি বলেছি। ওই পলিসিগুলো জেনে নিলে সেই ভুলগুলো আর করবে না। চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা নিজেরাই কিন্তু এইভাবে চেক করতে পারবে, লিঙ্কে গিয়ে চেক করে নাও তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না, ঠিক আছে। চলো যদি ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার শুক্রবার, ঠিক আছে। ওটা ফিক্স ডেট, অন্যবারও আসার চেষ্টা করি, কিন্তু ওই দুটো বারে আসি 9:30 10টার দিকে চ্যানেলগুলো চেক করি। ভিডিওতে আমি টিপস দিই কীভাবে কাজ করবে না করবে, লাইভে তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, ঠিক আছে, এবং তোমার চ্যানেলটা চেক করি আদৌ কি গ্রো করবে কিনা, এসইও টাইটেলটা ঠিকঠাক দিতে পারছো কিনা, অনেকজন অনেকদিন কাজ করছে চ্যানেল গ্রো করছে না, কেন গ্রো করছে না, সমস্ত কিছু কিন্তু আমি বলে দিই। চলো তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবে, ধন্যবাদ।